হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আমি রেডি হচ্ছি একটা গায়ে হলুদে যাওয়ার জন্য। আমি আজকে ডাইলুটেড করে ফাউন্ডেশন লাগিয়েছি, মানে কনসিলারের সাথে একটু ময়শ্চারাইজার মিক্স করে লাগানো হয়েছে। সো এখানে কোনো ফাউন্ডেশন ইউজ ছিল না, অ্যান্ড একটু ব্লাশ আর একটু পাউডার কন্ট্রোল ইউজ করা। সো মাই লুক ওয়াজ প্রিটি সিম্পল। আমি মারিয়াবির একটা ড্রেস পরেছি। ড্রেসটা অনেক লুজ বাট আই লাইকড ইট, অ্যান্ড এই শলটা মাই শপ ইউএসএ থেকে নেওয়া। সো দুইটা ম্যাচ হয়ে গেছিলো, কারণ আমি এটার ওড়না খুঁজে পাচ্ছিলাম না। আর আজকে আসলে শরীরটা তো ভালো ছিল না, যার জন্য আমি এতটা এফোর্ট দিতে পারিনি। সো এনিওয়েজ আমি চলে আসছি গায়ে হলুদের বাড়িতে। সো যার গায়ে হলুদ সে হলো গিয়ে আমার নিস হয় সম্পর্কে, আর এরাই ডেকোরেশন করেছে। খুব ছোট পরিসরে অনুষ্ঠানটা করা, আর আমার একটু পরপর কাশি চলে আসে দেখে আমি কফ ড্রপস খেয়েই যাচ্ছিলাম। কি করব, কিছু করার নাই। বাই দ্য ওয়ে, আমার এই টপসটা নতুন কিনা, যার জন্য আমি একটু পরপর খালি দেখাচ্ছি। আমার আম্মু বলতেছে যে রুহির চয়েস অনেক ইউনিক, সে কোত্থেকে জিনিস কিনে আল্লাহ জানে। এটা আমার বড় খালামণি। তো আমার খালামণি আর খালামণির যা মিলে এই সব মিষ্টি আর পিঠা করছে। মিষ্টিগুলো অনেক মজা হয়েছে। সো আমি নিপানটিকে বলছি যে নেক্সট টাইম আমি অবশ্যই তার কাছে মিষ্টি অর্ডার দিব, বিকজ টেস্ট ইজ সো গুড। স্পেশালি তার রসগোল্লাটা খুবই মজা ছিল। যাই হোক, গায়ে হলুদের টেবিল রেডি করা হচ্ছে, আর আমি এখানে একটু হেল্প করলাম সুন্দর করে জিনিসগুলোকে প্লেসমেন্ট করতে। আর সাথে এই চান্সে একটু পোজও দিয়ে নিলাম আমার ভিডিওর জন্য। ওদের বানানো প্রত্যেকটা খাবার এত মজা ছিল, স্পেশালি হালিমটা। ও মাই গড, আমি হালিম ভাবতাম যে আমি সবচেয়ে বেশি বেস্ট বানাই, কিন্তু এটা খাওয়ার পরে আমার মনে হলো যে আমি কিছুই না, লাইক নট ইভেন 1%। দোকান ফেল, এত মজার হালিম ছিল। ইট ওয়াজ জাস্ট বিউটিফুল, অ্যান্ড সব কিছু ওরা নিজেরা করছে। দেখো কি সুন্দর করে গায়ে হলুদ লিখছে, ইয়েলো টাচ লিখছে। সো অ্যাপিটাইজার টেবিল রেডি। আর আমি 3বার হালিম খাইছি, কারণ আমার মনে হয় 3 একটা লাকি নাম্বার। যখনই যেখানে যাই খুব মজা লাগলে 3বারই নেই। আরেকটা কথা বলে নেই, হঠাৎ করে মনে পড়লো। সো আমি যখন নানা বাড়িতে যাইতাম তখন আমি ম্যাক্সিমাম টাইমে এই যে যার যার মেয়ের বিয়ে হচ্ছে তাদের বাসায় মোস্ট অফ দ্য টাইম কাটাইতাম। সো হঠাৎ করে বাসায় আসার পরে ওই স্মৃতিগুলো মনে পড়লো, কারণ অন দ্য স্পট আমার মনে ছিল না। পরে হঠাৎ করে আমি পান্নাপুকে যখন দেখলাম, তখন আমার মনে হলো যে ও মাই গড, উই হ্যাড সো মেনি মেমোরিজ। বিকজ পান্নাপু আমাকে বলতো আমি অনেক নাচতাম ছোটোকালে, আমি অনেক সুন্দর করে নাচতাম, এখনও নাচি আমি, কিন্তু ওই ছোটোকালের ওই মেমোরিজগুলো মনে পড়ে গেল আর কি। যাই হোক, আরও একটা জিনিস আমি শেয়ার করব, ওটা হলো গিয়ে যে দিস পিপল হ্যাভ জেনেটিক্যালি ক্যাট আই। প্রত্যেকটা মানুষের, সবার, একটা মানুষের চোখ ব্ল্যাক না, একদম ক্যাট আই। এত সুন্দর, বলে বোঝানো যাবে না। খুব এনজয় করে আমি খাওয়া দাওয়া করতেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি থাকতে থাকতে সব হালিম খেয়ে ফেলি, কারণ পরে আবার আফসোস করব। এর মধ্যে গ্রুম সাইডে সবাই চলে আসছে, এই জন্য সবাই একটু প্রস্তুতি নিচ্ছে কিভাবে নরমিনকে, মানে আমার নিসকে কিভাবে স্টেজের সামনে আনা হবে। সো অ্যাজ ইউ ক্যান সি, শি ইজ গেটিং রেডি, অ্যান্ড শি ইজ অলসো ভেরি বিউটিফুল, অ্যান্ড ওরও ক্যাট আই। এই ফ্যামিলির সবার ক্যাট আই। এত সুন্দর কেন সবাই? আই ডোন্ট নো, আম জেলাস। এখানে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, ও আজকে নিজেই সাজছে, খুব সুন্দর লাগতেছে। আসলে ওরা এত সুন্দর, ওদের আসলে কোনো এক্সট্রা মেকআপ আর্টিস্ট বা মানে অ্যাডিশনাল কিছু লাগে না। সো শি ডিড এভরিথিং বাই হারসেলফ, অ্যান্ড শি লুকড ভেরি বিউটিফুল। আর এটা হলো গিয়ে পান্নাপুর ছোট মেয়ে, আর এটা হলো গিয়ে দি গ্রুম। সো দে লুক সো কিউট টুগেদার। সো ওরা ফ্যামিলি পিকচার নিচ্ছে এখন সবাই, আর আমি এই চান্সে পান্নাপুর সাথে একটু ছবি তুলে ফেললাম। অনেক মেমোরিজ ছিল আসলে। বাসায় আসতে আসতে আমার পুরো গাড়িতে মেমোরিজগুলো মনে পড়লো। এখন তারা সিবলিংসের সাথে ছবি তুলছে। ইফ ইউ নোটিস, সবার চোখগুলা ক্যাট আই। আমি খালি এখানেই স্টাক হয়ে গেছি, মানে এত সুন্দর কেন এরা, মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আসলো কাপল পিকচার তোলার জন্য। সো ব্রাইড অ্যান্ড গ্রুম অলওয়েজ একটু শাই থাকে সবসময় সবার সামনে ছবি তুলতে, বাট তারপরেও উই ম্যানেজড ইট প্রিটি ওয়েল। এখন সবাই একটা ফ্যামিলি পিকচার্স নিচ্ছে। আর এইটা হলো গিয়ে নরমিনের বিড়াল, ওর নাম সুলতান। ফার্স্ট আমি ভাবছি ওর নাম ব্রুনো, আই ডোন্ট নো ওয়াই আমি ব্রুনো বলছি, বাট আমি এই ভিডিওটা করছি জয়ী ইলিয়ানাকে দেখানোর জন্য, কারণ ওরা অনেক ক্যাট লাইক করে।
আর এখন আমি পান্নাপুর ছোট মেয়েটাকে নিয়ে একটু ভিডিও করলাম। ওর নাম ইয়ানা অ্যান্ড লুক এট হার, মাশাআল্লাহ শি ইজ সো প্রিটি। আর এট দি এন্ড আমরা সবাই একটু লাভলি কালামনি ছবি তুললো, দেন আমি আর আম্মু মিলে ছবি তুললাম। এবার আব্বু আর শুভ যায়নি কারণ ওরা বেবি সিট করছে। তারপরে আমি বাসায় চলে আসলাম, নাইট টাইম স্কিন কেয়ার শেষ করলাম, করে এখন আমি আমার বাচ্চাদের জন্য সকালের নাস্তা বানাচ্ছি, দেন আমি ঘুমাতে চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।